ইয়া রব্বুল আশিল করিম প্রত্যেকটার কলিজা এবং গলার মধ্যে চাপ দেবো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সমস্যা বলো? দ্রুত কথা বলতে হবে, ঠিক আছে? রোগী ক্ষতি করে কেন? আমি যেখানে থাকতাম সেখানে আমার জায়গা ওরা নষ্ট করে দিয়েছে। কিভাবে নষ্ট করছে? আমি যে জায়গায় আমি থাকতাম সেই জায়গাটা তারা আমার করে দিছে। কি করে দিছে? আমি থাকতাম যারো, পরে অনেক বছর ধরে আছি আমি। তারা যেটার মধ্যে থাকতাম এটা কাটতে লয়েছে বাড়ি। তারা কি জানতে পারতো যে তোমরা ওইখানে থাকতা, তুমি ওইখানে থাকতে? তারা আগে থেকে জানতো। জানতো? হ্যাঁ জানতো। ওই জায়গাটা কি তোমার বাপ দাদার সম্পদ? না। তাহলে কার সম্পদ? কার সম্পদ? তারার। তারা কাটবো না, কি কাটবে? ওইটা তো তোমার নামে দখল করা না, আর তোমার বাপ দাদার সম্পদ না। তাদের বাপ দাদার সম্পদের মধ্যে গাছ ছিল, ওইখানে গাছ কাটবে, এটাই তো স্বাভাবিক নিয়ম মানুষের। আল্লাহর জমিনে কি জায়গা কম ছিল? তোমরা অন্য জায়গায় চলে যেতে পারতা না? এই অপরাধে একটা মানুষ কেমন ভাবে ক্ষতি করে? একবার ফ্যাশে অ্যালবাম সত্যি করে কম কতদিন ধরে পছন্দ করস? আমি সবকিছু দেখি কিন্তু, ঠিক আছে? তোর কথাগুলো কতটুকু যুক্তিসম্মত এটা আমি সব বুঝি। পছন্দ করো কতদিন ধরে এটা বলো? যে বেলার থেকে আমার জায়গা ভাঙছে এই বেলার থেকে। এই সময় থেকে পছন্দ করো? পছন্দ করি না, আমি আসি। আসো? কি জন্য আসো তুমি? প্রতিশোধ নেওয়ার জন্য? হ্যাঁ। প্রতিশোধ নিছ? না। আরো নিবা? হ্যাঁ। আমাকে চিনো? না। চিনো না? এখানে আয়সা চিনছ? চিনছি। আমার ধরন কি জানো? কি বলো তো? আমার ধরন কি? এই বোনটার সংসার আছে, সংসারে যদি এমন করে তাহলে কি একটা সংসার করা কখনো যাবে? না। তোমাদেরকে আমরা ক্ষতি করি? করে। কিভাবে করি? আমরা তোমাদেরকে দেখি না। তাহলে আমরা তোমাদেরকে কিভাবে ক্ষতি করি? তোমাদের জায়গা যদি কোনো জায়গার মধ্যে সমস্যা হয়, তোমাদেরকে যদি আমরা আক্রমণ করি, তোমাদেরকে তো আমরা দেখতে পারি না। আল্লাহ তোমাদেরকে আয়ু দিয়েছে, তোমরা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে মুহূর্তের মধ্যে চলে যেতে পারো। ওর কারণে আমার সমস্ত কাকারিস করে দিছি। তুমি হিন্দু না মুসলিম? হিন্দু না মুসলিম তুমি? আমি হিন্দু। তোমার বয়স? 2000 বছর। 2000 বছর? তোমার নাম? জয়। জয়। আচ্ছা, তোমাকে সমাজ থেকে খারিজ করে দিছে এদের কারণে? এর কারণে না, গাছ কাটার কারণে? হ্যাঁ। এটা কোনো যুক্তিসম্মত কথা? এটা কোনো যুক্তিসম্মত কথা? কথার তো একটা ধরন আছে, লাইন আছে। এখন আমার কাছে কি জন্য আসছে জানো? জানি। কি জন্য আসছে? আমারে দূর করার লাগিয়া। দূর করার জন্য। এখন তুমি যাইবা না তোমারটা তুমি দেখাইবা আর আমারটা আমি দেখাইতাম? আমার জায়গা নাই। তোমার জায়গায় আমি জায়গা করে দিব। তোমার যেখানে ঘর ছিল, যে গাছ কাটা হয়েছে, তোমার যদি কথা এটা সত্যি হয়, ওই গাছের মধ্যে তোমার বাড়ি ঘর ছিল না, ওইখানে আমি বাড়ি ঘর করে দিব। কিন্তু আমার কথা হচ্ছে আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত এই বনটা বেঁচে থাকবে কখনো ক্ষতি করা যাবে না। পারবা? এক কথা বলো, পারবা?
আমি যদি তোমার ওইখানে ঘর করে দিই তাহলে তুমি রুইকে ক্ষতি করবা না? মুখে বলতেছো না সত্যি? কোনটা সত্যি? সত্যি? তুমি একা এখানে রুগী শুলে একা? বাইরে কতজন আছে? 32 জন। 32 জন। এখন তোমার যদি একাই কথা হয়, বাইরের গুলো কি করবে? হ্যাঁ, 32 জনকে ডাক দেব। আইতাম। আমি নিয়ে আসি তাহলে। কতজন আসছে শুলে দ্রুত কর। কতজন আসছে? মিথ্যা বলিস না। সবাই আসছে? আছে। কোন কাটেন কোন কাটেন? আছে। আইছে? হুম। ঢুক চলে ঢুক সবাই। বাইরে আর কেউ আসস? না। তোরা সবাই কি চাস? মরতে চাস না যাইতে চাস? যেতে চাই। কোথায় যাইবি? ওই জায়গায়। ওই জায়গায় যাইবি? আহ। ওই জায়গায় যাইবি, তাহলে এতদিন পর্যন্ত কেন আসলি? এখন কেন যাইবি? এতদিন কেন গেলে না? হ্যাঁ, এতদিন পর্যন্ত এই যন্ত্রণা কষ্ট এবং ফ্যামিলিকে এতটা বিভ্রান্ত করলি, এতদিন তোদের খানিক দিয়ে বাতাস গেছিস না? আল্লাহ তোদেরকে মেধা দিছিস না? তোদেরকে যদি এখন আমি ক্ষতি করি তোদের কেমন হবে? না। ভালো হবে? তোরা ক্ষতি করস না? এতদিন ক্ষতি করছস না? তোদেরকে এখন কিছু শাস্তি দিই। আমরা কেউ এর ক্ষতি করি নাই। ক্ষতি করস না, তাহলে ক্ষতিগ্রস্ত কেন হচ্ছে এই মেয়েটা? হ্যাঁ, কেন ক্ষতিগ্রস্ত হয়েছে? কি কি ক্ষতি ফিল করতো? শরীর মধ্যে অশান্তি ফিল করতো? কোনো কষ্ট হইতো? বুকে চাপ, শুলে ব্যথা, এগুলো হইতো? ইয়া রব্বুল আশিল করিম প্রত্যেকটার কলিজা এবং গলার মধ্যে চাপ দেবো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্বাস নিঃশ্বাস একবারে জিরো হয়ে যায়। ইয়া রব্বুল আশিল করিম বুক এবং কলিজায় চাপ। আল্লাহু আকবার। কেমন লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রব্বুল আশিল করিম কলিজার এবং গলার চাপ একবারে জিরো পর্যায়ে হয়ে যায়। ইয়া রব্বুল আশিল করিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন লাগে বাবা? কেমন লাগে? হ্যাঁ, গলা একবার জবান বন্ধ করে ফেলতাম, বন্ধ করে ফেলতাম, চাটবো, চাটতাম। বুঝাও বুঝাও। আল্লাহর জমিনে কি তোরা মনে করো যে আল্লাহর জমিনে তোরা সেনা দল? হ্যাঁ, কি করবি তোরা এখন? আমরা চলে যাব। কোথায় চলে যাবি? অনেক দূর। তোদেরকে আমি কিভাবে বিশ্বাস করতে পারি তোরা যে চলে যাবি? চলে যাব। চলে যে যাইবি আমি কিভাবে বিশ্বাস করতে পারি? রেফারেন্স কি, দলিল কি? আর আত্মা আসতে না তোমাদেরকে তো আমরা দেখি না, আসতে পারো। তোমাদের যদি লক্ষ্য উদ্দেশ্য এমন হয় যে আল্লাহর জমিনে এই বোনটা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তোমরা ক্ষতি করবা না, তাহলে এর আগে অনেক হুজুরকে দেখাইছিল, তারা তো তোমাদেরকে বুঝাইছিল, কেন গেলা না? হ্যাঁ, মরার আগে কিছু বলার আছে? কোন মরার আগে হুজুর? তোদেরকে আমি ছাড়বো না, মরার আগে কিছু বলার আছে নাকি এটা বল। না। দেখছো কি এটা? হ্যাঁ, দিব না। হ্যাঁ, দিব দিব না, তাহলে কি করবা? মাথা থেকে পা পর্যন্ত তুল, ক্ষতি করছো, ক্ষতিগুলো তুল। বুকের মধ্যে বান কয়টা মারছস? মিথ্যা বলবেন, আমি সব দেখি, আমি যেগুলো বলবো এই জায়গার মধ্যে ক্ষতি আছে। আমি যদি তোরা মিথ্যা বলো তাহলে কিন্তু আরো শাস্তি পাইবি। বুকের মধ্যে বান কয়টা? 2টা। বাম পায়ের মধ্যে কয়টা বান? 1টা। মাথার মধ্যে 1টা। পিঠের মাঝখানে 1টা। শক্ত মুখ দিয়ে বল।
একটা একটা। নাভির নিচে একটা একটা। এরপর মাথার চুল দিয়ে কয়টা তাবিজ করছস? পাঁচ- 5টা। স্বামী স্ত্রীর মধ্যে দুজনের বিচ্ছেদের তাবিজ কয়টা করছস? করস নাই। চোখের মধ্যে করস নাই। পেজের মধ্যে মুখের মধ্যে করস নাই। গলার একলবের মধ্যে একটা। আর কি? আর কোথায় আছে? আর কত? আর কোথাও নাই। না এগুলো করেছো? কাটো, এগুলো তুলো। 1 মিনিট সময় দিছি, 1 মিনিট। মিথ্যা যদি বলো যে না কাটতে, যদি বলো যে কেটে ফেলছি কতগুলো, পরে কিন্তু আমি চেক করব। জীবনে যদি মায়া থাকে দ্রুত কাটো, তুলো। কাটছো? হ্যাঁ। নাই আর? এখন কি বাসায় গেলে ক্ষতি করবি? না কি করবি? আরে তেমন রোগীর যে ধরন ছিল, আমার এখানে আসার আগে যে ধরন ছিল, এই ধরন থাকবি? না না থাকবি না? না আজীবনের জন্য যাইবা? হ্যাঁ, তোমরা সবাই যাইবা না একজন? সবাই সবাই। আমি তোমাদেরকে ছাড়বো এমন কিছু বিশেষ পরীক্ষার মাধ্যমে। আমরা তোমাদেরকে দেখি না, তোমাদেরকে বিশ্বাস করতে পারি না। আমার এখান থেকে বাড়িতে যাওয়ার পরে যদি কোনো ক্ষতি করো, তোমাদের লক্ষ্য উদ্দেশ্য যদি এমন থাকে, আমার সঙ্গে অদাবদ্ধ হচ্ছে কি যে ক্ষতি করবো না, তাই না? বাড়িতে গিয়ে যদি ক্ষতি করো, এমন কেউ যদি থাকতে থাকো যে এখন আমাকে ভুল বুঝিয়ে তোমরা যাচ্ছ, একটু চুপ থাকেন, হ্যাঁ একটু চুপ থাকেন, যে আমাকে ভুল বুঝিয়ে তোমরা ওই পরবর্তী সময় বাড়িতে গিয়ে আর ক্ষতি করবা, এমন যদি কেউ থাকে থাকো, আমি এই মুহূর্তে তলোয়ার চালাইতেছি। যারা মিথ্যা হলো তারা মরবা, আর যারা সঠিক মতো যে বাড়িতে গেলে ক্ষতি করবো না তারা থাকবা, এমন পরীক্ষা করব। তাহলে তোমরা ক্ষতি করবো, তোমাদেরকে না ছেড়ে বলো। বাড়িতে গেলে যদি ক্ষতি না করে তাদের ভয় কিসের? মিথ্যা যদি বলে তাহলে মরবো, মিথ্যা যদি না বলে আমরা কোনো মিথ্যা কথা বলি না। তাহলে তাদের ভয় কিসের? বাড়িতে গেলে আমি পরীক্ষা করবো, তাদের কিচ্ছু হবে না। যদি ক্ষতি না করো বাড়িতে গেলে, যে পরীক্ষা করবো কিচ্ছু হবে না। আর যদি মিথ্যা হয়, যেটা মিথ্যা বলবে এটা মরবি। পরীক্ষা করবো, বুঝছো না? কম আল্লাহ, তুমি সত্য মিথ্যা যাচাইকারী। আসলে ভিতরে যে জিনগুলো আছে, কতটুকু সত্য বলেছি, কতটুকু মিথ্যা বলেছি, একমাত্র তুমি জানো। এখানে যে জিনগুলো আছে, যদি বাসায় গিয়ে ক্ষতি করে, যেগুলোই ক্ষতি করবে এগুলি জয় হবে, আর যেগুলো সত্যি বলে থাকবে এগুলো থেকে যাবে। আমি করব পরীক্ষা। আচ্ছা, আমি তোদেরকে জবের পরীক্ষা করলাম না, আমি তোদেরকে অন্য পরীক্ষা করতেছি। মিথ্যা বলে জেলখানে ফেলে দিয়েছি। হাতে কয়জন? 10 জন। 10 জন। এই 10 জনই জবাই হইতে এখন। এদেরকে আমি বন্দি করে রাখতেছি, হ্যাঁ, মৃত্যু। আর কয়জন আছো? মুখ দিয়ে বলো, আর কয়জন? আমরা 25। 25 জন থেকে এখানে 10 জন বন্দী হয়েছে না? তোমরা আসো 25 জন, আর 10 জন বন্দী হয়েছে, কোনটা? আমরা আছি 25 জন। আসো 25 জন। তাহলে 25 জনের ভিতরে যদি কেউ থাকে যে বাড়ি থেকে ক্ষতি করবে, আসলে ভিতর থেকে নিয়ে ধরার মতো শক্তি দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। কয়জন হাতি? এক একজন। পুরুষ না মহিলা? পুরুষ। বয়স কত? 3000 বছর। 3000। তাহলে এরপরে যদি ভিতরে দেখি এমন কেউ ক্ষতিকর, যেগুলো তাদের বিভিন্ন কৌশলের মাধ্যমে ভিতরে এখন পর্যন্ত রয়ে গেছে,
আর বাড়িতে গেলে ক্ষতি করবে, এদেরকে ধরে জেলখানায় বন্দি করার মতো শক্তি দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুজাও, সুজাও, সুজাও। কতজন হাতে এই মুহূর্তে? হাতে কতজন? দুই হাতে কতজন? 15 15 জন। আর কতজন আসছ? 5 5 জন। সেন কত বড় মৃত্যু এগুলো। তাহলে এই 5 জন এরা যে মৃত্যু ক্ষয়শীলে ভিতর থেকে সবগুলোকে একত্রিত করে ধরে আনার মতো শক্তি দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে গলার মধ্যে আনা হচ্ছে। বিসমিল্লাহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। কয়জন হাতে? দ্রুত বলো, কয়জন? হ্যাঁ, একজন আসছ। হ্যালো, এই একজনও যদি মৃত্যু হয়ে থাকে, এটা কি দূরে রুইকে স্বাভাবিক করার মতো শক্তি দান করুন, আমিন। তোর বয়স কত? 2 হ্যাঁ, 2000। বিসমিল্লাহি, আল্লাহু আকবার। সুজান, 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 মাথা ঠিক করেন, তাকান, তাকান। নাম কি আপনার? নাম কি? শিল্পী। শিল্পী। এতক্ষণ কি হয়েছে বলতে পারেন? না, বলতে পারেন না? আচ্ছা। শরীর কেমন লাগতেছে? ভালোই। ভালো লাগতেছে? হ্যাঁ। একটু সোজা হন, সোজা হন। চোখগুলো বন্ধ করেন, চোখ বন্ধ করেন একবারে। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, তুমি মহান, তুমি মহান, তুমি সর্বশক্তিমান। তুমি সর্বশক্তিমান। এই মুহূর্তে যে জিনগুলো বন্দী হয়েছে, এই মুহূর্তে যেগুলো জিন বন্দী হয়েছে তাদের চেহারাটা মানুষ রূপে দেখিয়ে দিন। তাদের চেহারাটা মানুষের উপর দিকে আপনি দেখবেন এই মুহূর্তে সাদা পোশাক অবস্থা, হাত পা শিকল দিয়ে বাঁধা একটা বিশাল বড় ঘরের মধ্যে বন্দি অবস্থা। অসংখ্য মানুষ দেখা যাবে। কয়জন দেখবেন আমাকে গুনে গুনে বলবেন। কয়জন দেখা যায় এক এক করে গুনেন। 16 জন। 16 জন। আপনাদের বাড়িতে দেখেন যে কোনো জায়গায় আগুন জ্বলে কিনা, ঠিক আছে? আপনার জামাই বাড়ি এবং আপনার বাপের বাড়ি কোনো জায়গায় আগুন জ্বলে কিনা। জ্বলতেছে। কয় জায়গায়? 3 জায়গায়। হুম। ওইখানে দেখেন তো কয়টা মানুষ দেখা যায়। মানুষ নাই। এখন দেন কয়টা দেখা যায়? একটা। একটা। পুরুষ না মহিলা? পুরুষ। ওর গলাটার মধ্যে বিশাল বড় একটা হাত দিয়ে ধরা, দেখছেন? হ্যাঁ। আর 2 জায়গায় কি? আর নাই কেন? আবার দেখেন বাড়ি কোনো জায়গায় আগুন জ্বলে কিনা।
কোন জায়গায় আগুন জ্বলতেছে? 5 জনের। 5 জনের শরীরে? হুম। কার কার? এগুলো চিনেন? না। আল্লাহু আকবার। 5 ওটার গলার মধ্যে একটা বিশাল বড় হাত দিয়ে ধরা, দেখছেন? হ্যাঁ। আবার খেয়াল করেন বাসা বাড়িতে কোনো জায়গায় আগুন জ্বলে কিনা, হ্যাঁ? গরো। কয় জায়গায়? 3 হানো। আল্লাহু আকবার। এখন জ্বলতেছে? না। আবার খেয়াল করেন বাসা বাড়িতে কোনো জায়গায় আগুন জ্বলে কিনা। জ্বলে কোনো জায়গায়? খাটের কানিত। কত বড় শয়তান, কত বড় দিয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আর কোন জায়গায়? না। আর জ্বলে না? না। আপনার চোখের সামনে এই মুহূর্তে দেখবেন আমাদের হাজার হাজার জিন হুজুর চলে আসতেছে, হ্যাঁ? এগুলো আমার পার্সোনাল হুজুর। জুব্বা, পাঞ্জাবি, মাথার মধ্যে পাগড়ি, হাতের মধ্যে তরবারি, এগুলো নিয়ে হাজার হাজার হুজুরের সংখ্যা আপনার চোখের সামনে দাঁড়িয়ে থাকবে। লম্বা লম্বা। হুজুরদেরকে দেখতেছেন? হুম। সালাম দেন হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। বলেন হুজুর ভালো আছেন আপনারা? হুজুর ভালো আছেন? কি বলছে হুজুররা? ভালো। হ্যাঁ, হুজুর এই মেয়েটার শরীরে বা বাড়িতে গেলে ক্ষতি করবে এমন কোনো জিন আছে? কি বলছে হুজুরে? নাই। নাই। সবগুলো বন্ধ হয়েছে? হ্যাঁ। ক্ষতিগুলো কাটা হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে জাযাকাল্লাহ খাইর। আপনারা চলে যান। আসসালামু আলাইকুম। এখন কি দেখা যায়? কিছু আর দেখেন না, হ্যাঁ? না। শরীর কেমন লাগতেছে এখন? ভালো। ভালো লাগতেছে, হ্যাঁ? বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা আমাদের চিকিৎসার ভিডিওটা দেখতে পারছেন। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ দৈনন্দিন জীবনে ভালো রাখি। আর কয় বছর ধরে সমস্যা? 1 বছর যাবত। 1 বছর যাবত ধরে এই দুষ্ট জিনগুলো বিভিন্ন টর্চার, বিভিন্ন অত্যাচার, জুলুম করতেছিল। অনেক জায়গায় নিয়ে গেছে, হয়তো এমনভাবে কেউ চিকিৎসা করছে না, তো আমি হয়তো এভাবে করে দিয়েছি। তো দোয়া করবেন যাতে আল্লাহ সহায় হয়ে যায়, দাম্পত্য জীবন তাদের সুখময় হয় এবং সুস্থ দেখে। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন আমাদের চিকিৎসা সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।